দাবিতে এই মিছিলটি করছে। তারা তারা দীর্ঘদিন থেকে মনোনয়ন দাবিতে মিছিল সমাবেশ রাখছিল। আমরা আপনাদেরকে আজকে এই মিছিলের বিস্তারিত বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আমরা আজকের মিছিলের আয়োজক মুজিবুর রহমান চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা মিছিলটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। চট্টগ্রাম 15 আসনে বিএনপি এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী তারা মনোনয়নের জন্য বিভিন্ন দেন দরবার লবিং করে আসছিল। এখন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবিতে স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের লোকজন এই মিছিলটা আয়োজন করেন। চট্টগ্রাম কক্সবাজারের কারণেহাটে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর লোকজন এই মিছিল অংশ নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম মিছিলের অংশ এখন একটি সমাবেশ। এক পর্যায়ে আমরা মুজিবুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, নেতা কর্মীরা তারা মুজিব চেয়ারম্যানকে চট্টগ্রাম 15 আসনে ধানের শীষের প্রার্থী দাবি করে মিছিল করেছে। মিছিল পরবর্তী হয়তো সংক্ষিপ্ত সমাবেশ শেষে আমরা মুজিবুর রহমান চেয়ারম্যানের সাথে যোগাযোগ করব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ সবার একটাই দাবি, আমরা মুজিব ভাইকে প্রার্থী চাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ সবার একটাই দাবি, আমরা মুজিব ভাইকে প্রার্থী চাই। নেতা কর্মীদের দাবিকে আপনি মূল্যায়ন করবেন। প্রিয় দর্শক, এনটিভি অনলাইন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম বাবর। আমি এখন আছি চট্টগ্রামের সাতকানিয়ার কারণেহাট এলাকায়। এখানে চট্টগ্রাম 15 আসনের বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করে বিএনপির মনোনয়ন দাবি করে একটি মিছিল করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান। তার সাথে বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা এই মিছিলে যোগদান করেছেন। এখন মিছিল পরবর্তী সমাবেশ চলছে। সমাবেশের মুজিবুর রহমানের বক্তব্য আপনাদেরকে সরাসরি আমরা শোনাবো। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি দীর্ঘ 36 বছর এই সাতকানিয়া লোহাগড়ায় জনই পথে বিএনপির পক্ষে আমি রাজনীতি করে আসছি। এই রাজনীতি করতে গিয়ে হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাকে গুলি বর্ষণ করেছিল, আমাকে হামলা করেছিল, আমাকে 34টা মামলা দিয়েছিল। তবু আমি জিয়া পরিবারের সূর্য শরীক ভাইদেরকে, সাতকানিয়া লোহাগড়ার মানুষকে পেলে আমি যাই নাই। আপনারা জানেন আজকেই বাংলাদেশে 2026 সালের ছাত্র অভ্যুত্থানের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। এই পতনের আন্দোলনে আমিও নেতৃত্ব দিয়েছিলাম। এই নেতৃত্ব দিতে গিয়ে আমার অনেক হিমশিম খাইয়েছে, আমার অনেক নেতা কর্মীরা হামলায় শিকার হয়েছে, এনআই কর্মীরা গ্রেপ্তার হয়েছেন, এনআই কর্মীরা আহত হয়েছেন। আমি তাদেরকে সাথে নিয়ে সাতকানিয়া লোহাগড়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে
নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি আজকে সাতকানিয়া লোহাগড়ার মানুষের সাথে ছিলাম, আমি বাকি জীবনও সাতকানিয়া লোহাগড়ার মানুষের সাথে থাকতে চাই। আমি আজকে এই সাতকানিয়া লোহাগড়ার রাজপথ থেকে আমার প্রিয় নেতা তারেক রহমানকে আহ্বান জানাতে চাই। সাতকানিয়া লোহাগড়ার মানুষ কি চায়? আপনারা কি চান? বলেন কি চান? আমি কি নির্বাচন করি? আপনারা চান? আপনার চাইলে দুই হাত তুলে তারেক রহমানকে দেখা। আমার প্রিয়তা তারেক রহমানকে অনুরোধ করতেছি, আমাদের প্রিয়তা আমির খসরু মাহমুদ চৌধুরী, মাহবুব রহমান শামীম, আমাদের চক্র সভাপতি কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদ, আপনারা দেখে যান সাতকানিয়া লোহাগড়ার রাজপথ এখন ধানের শীষের পক্ষে দখলে। সবাই আমাকে নির্বাচন করার জন্য তারা জোর আহ্বান জানাচ্ছে। আমি দীর্ঘদিন সাতকানিয়া লোহাগড়ায় মানুষের সাথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, জনগণের সাথে আমার সম্পৃক্ত ছিলাম। আমি সাবেক চেয়ারম্যান ছিলাম। নির্বাচন কিভাবে কুশলে করতে হয় সবগুলো আমার জানা আছে। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত এই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব শামীম, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ চৌধুরীর সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওরা এই সাতকানিয়া লোহাগড়া আসনকেই দানের শিশুর পক্ষে মানে পাস করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য ওরা চিন্তাধারা করতেছে কাকে দিলে ওরা এই নির্বাচনটা আমরা জয়যুক্ত করতে পারবে। আশা করি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাকে আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দানের শিশুর প্রতিক্রিয়া নির্বাচন করার জন্য আমাকেই মনোনীত করবেন ইনশাআল্লাহ। আমি দীর্ঘ 37 বছর রাজনীতির সাথে জড়িত। আমার মতন রাজনীতি যারা নির্বাচন চাচ্ছে তারা কেউ রাজপথে আন্দোলনের সংগ্রামী ছিল না। আমি আন্দোলন সংগ্রামী ছিলাম, কয়েকবার জেলখানা গেছি, মুক্তি হয়েছি। 11 সময় আমি গ্রেপ্তার হয়েছি, 96 সালে গ্রেপ্তার হয়েছি এবং আমার বিরুদ্ধে 36টি মামলা। সব কিছু বিবেচনা করে আমাকে ইনশাআল্লাহ নমিনেশন দেন।